আমার তো মনে একটা হাত ভেঙে গেলে একটা পা ভেঙে গেলে মানুষে মারে। এলাকার মধ্যে তো সবার সাথে ভালো ব্যবহার করতো, এখন চোর না ভালো আমি তো এটা জানি না। সকালবেলা উঠছি বাসায়, ঘুমের থেকে উঠে দেখি ৩-৪ জন আমাকে বাসায় গেছে, বললো পারভেজরে ধরে রাখছি। তখন গিয়ে যে মারছে, এই মারার কথা কিছু কয় নাই কা। আইসি একটু পড়াইয়া দেখি মানুষের কাছে আমরা শুনতেছি যে পারভেজে মরে গেছে, আয়া দেখি এই জায়গায় ফেলাই রাখছে। এই করে তার লেগে কি মানুষের মেরে লেবো, হেরা পুলিশে দিই তো, দেশের ভিতরে কি আইন নাই? আইন কি এখানে মরে গেছে গা, পুলিশে দিই তো, বা একটা হাত একটা পাবেন গেলে তো, যদি তখন আমরা আইতাম তাহলে একটা কথা ছিল। এই কারণে এরকম ভাবে জান নিবো গা, এই ছেলে মেয়ে গেলে দেখবো কে, আর বউ পালবো কেরা? আমরা সূক্ষ্ম বিচার চাই, দেখেন কিভাবে মারছে। আমার তো মনে একটা হাত ভেঙে গেলে একটা পা ভেঙে গেলে মানুষে মারে, মেসরে ফ্লায়ার আর অনেকজন মারছে, সুরা বাদ দিয়ে মারছে, চুরি করতে মারছি। একটা পা ভেঙে লাইতো না, একটা হাত কাটতে লাইতো, নিয়ে পুলিশের কাছে দিয়ে দিত। 10 জনটা দিকে আমার জামাই শুননি। আমার আব্বু রাজ্যপালি কাম করতো, নেশার এবং তার পোলাহেরা আরো অনেকজন ছিল, তারা মারছে। এখন তারা পলাতক আছে, তার চির অপবাদ দিছিল, রাজ্যপালি কাম করতো। আমি ছিলাম ঘুমে, আমগো ওই বাচ্চার মায় বাড়িছে, বাড়ি আরো মহিলারা ডাক পাঠাচ্ছে, কি চাও? একটা লোক মেরা লাইছে। আমি কোন লোক মেরা লাইছে? কই মারছে? কয় মেসারের বাচ্চা। কি ব্যাপার? কয় চুরি করতে আইছে। পরে শুনলাম নাকি বান্ধা ছিল, বান্ধা বলে বাইরে মেরে লাইছে। সারা আসলো চোর, নেশা পানি খাইতো। আর এমনি এলাকার ভিতরে গেলো সারা খুব ভালো, সারা খুব ভালো, সারা সবারই সালামালকে দিত, ওই যে করতো, রাজমিস্ত্রির কাজ করতো, কিন্তু নেশা পানি খাইতো। নেশার কারণে মনে হয়তো ঢুকছে, ধরা পড়ছে পরে বাইরে। ঘটনা দেখলাম যে চোর বাইরে মেরে লিছে। এলাকার মধ্যে তো সবার সাথে ভালো ব্যবহার করতো, এখন চোর না ভালো আমি তো এটা জানি না। মারছে কে এটাও বলতে পারি না।